কি হয়েছে তোমার? কাঁদতেছো কেন? কেউ কিছু বলছে তোমাকে? কেউ টাচ করছে? কিরে তুই আমারে মারলি কেন? তুই কি আমার ব্যাচমেট না আমার খালাতো ভাই? তুই করে বলার রাইট কে দিছে তোরে? তুই কিন্তু ওর গায়ে হাত তুললা, কাজটা ঠিক করলি না ঈশান। ঈশান না, ঈশান ভাই। রেসপেক্ট দিয়ে কথা বল, নাইলে ওরে হসপিটালে নেওয়ার আগে তোরে দফন করতে হবে। তোর তুষার ভাই, হ্যান ভাই, ত্যান ভাই সবাই রে গিয়া বল ঈশান ক্যাম্পাসেই আছে। কারোর সাহস থাকলে এসে চুলটা ছিল। মানে তুই একটা থ্যাঙ্কস তো বললি না? না তো। মানে কি একটা ছেলে তোর জন্য এত কিছু করলো আর তুই বোকার মতো কিছু না বলে চলে আসলি? থ্যাংক ইউ। আমার পোলাপানে গায়ে হাত দিছস কেন? কি করবো বল, তোর ছেলেরা বাপের কথা শোনে না। বেয়াদব হয়ে গেছে। ঈশান, জানোস আমার বাপকে? সালা, তুই যদি না জানিস তোর বাপকে, আমি কি করে জানবো? সবাই আমারও আসবে ঈশান। হ্যাঁ আসবে তো, অবশ্যই আসবে। আর কুত্তেকা দিন আতা ভাই, ধোমারি তোরও আসবে। আমার জীবনে দুইটা জিনিস খুব অপছন্দ জানেন, এক আপনার টাকা আর তুই আমার মায়ের ভালোবাসা। দুটোই ফেক। বুঝি তো সব, আর বলা লাগবে না। এই শোন, তুই না ঈশান ভাইকে প্রপোজ করে দে। ক্যাম্পাসের সবচাইতে সুন্দরী নারীর জন্য কি হাসছো কেন? কিছু না। নাম কি ওর? মোগলি, ওরফ আমার একমাত্র বিশ্বস্ত বন্ধু। একমাত্র বিশ্বস্ত বন্ধু? হ্যাঁ, কেন হতে পারে না? তা হতে পারে, কিন্তু তবু এত মানুষ থাকতে কুকুর কেন? কারণ ওরা মিথ্যা বলে না, ধোকা দিতে জানে না, আর ওদের জন্য এতটুকু করলেও না সারাটা জীবন কৃতজ্ঞ থাকে। আচ্ছা আমি বুঝি না, ভার্সিটিতে কার দমে তোরা এত লাফাস? আমি এখানে তোর সাথে ঝামেলা করতে আসিনি, আর তোর আমার সাথে প্রবলেম থাকলে আমার সাথে সর্ট আউট করবি। আমার ছোট ভাইদের বদার করিস না। এই চল। তুই ওদের সাথে ঝামেলা করতে গেছিস কেন? তুই কি রাস্তার পোলাপান যার তার সাথে মারামারি করবি? ভাই আমি কেমনি এমনি ঝগড়া করতে গেছি? কেন ওরা তোর ঘাড়ে উঠা বসছিল? ভাই অনুতির গায়ে হাত দিয়েছে ওরা। ভাই দেখ ভাই, তোর ক্লাব লাগবে তো নিয়ে যা তুই। আমি তোকে কিচ্ছু বলবো না, কিন্তু অনুর থেকে দূরে থাক। ছোট থেকে জীবনে কারোর ভালোবাসা পাই নাই, ওকে আমার থেকে কেড়ে নিস না ভাই। আমি অনেক কষ্ট করে বাবাকে ম্যানেজ করছি। তুমি যেভাবেই হোক বাবার সাথে ইমিডিয়েটলি দেখা করো। কি করো তুমি? আমি এলএলবি-তে লাস্ট ইয়ারে আছি। ও স্টুডেন্ট। তোমার উদ্দেশ্যটা কিন্তু আমি বুঝতে পারছি। জি স্যার। তোমাদের মতো ছেলেরা কেন আমাদের মতো বিজনেসম্যানের মেয়েকে টার্গেট করে, কিসের লোভে, সেটা আমার খুব ভালো করে জানা আছে। আমার আরে সমস্যা তো আপনার ক্যারেক্টারে। ইউ ডোন্ট ইভেন নো দ্য বেসিক ম্যানার্স। কিভাবে কারোর সাথে কথা বলতে হয় সেই ভদ্রতাটাও শেখেন নাই আপনি। আমাকে আসছে আমার বাবা মা নিয়ে কথা বলতে। আর হোয়াট ইউ মিন ভাই তোমার মতো ছেলে? হ্যাঁ, কি টার্গেট করছি আমি? আপনার টাকা? অবভিয়াসলি। তা নয় তো কি? আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার। আপনাদের মতো সো কল্ড বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। আমি এখানে আসছি শুধুমাত্র ওকে ভালোবাসি বলে, সেকেন্ড কোনো উদ্দেশ্য সমান নাই। বেরিয়ে যাও, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। ঈশান প্লিজ একটু বোঝার চেষ্টা করো। তুমি বাবার কাছে গিয়ে একটাবার সরি বললে সব ঠিক হয়ে যাবে। আরে আমি সরি বলবো না ভাই, বলবো না আমি সরি। এটাই কি তোমার শেষ ডিসিশন? এখন কি তোমার পেন আর পেপারে সাইন করে বলতে হবে নাকি? ঈশান আমি যদি আজকে এখান থেকে চলে যাই হয়তো আর কোনোদিন ফিরে আসবো না। আবে তো যাও না। কে আসতে বলছো তোমাকে?